না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে আয়োজন এমন কলরবে, না বাঁচাবে যদি আমায় মারবে কেন তবে, অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা, অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা, জীবন দাতা মেতেছে যে মরণ মহোৎসবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে আয়োজন এমন কলরবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বহিরায় হবে কেমন তর, বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বহিরায় হবে কেমন তর, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, মরণ দুঃখে জাগাবে মন, মরণ দুঃখে জাগাবে মন, জীবন বল্লভে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে আয়োজন এমন কলরবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। আমি প্রথমেই শুরুতেই বলেছি, স্বামীজিকে দর্শন করার আগে পর্যন্ত ধর্ম সম্বন্ধে আমার ধারণা ছিল নিতান্তই সীমিত। সেই জন্য আমি কখনই আশা করিনি যে স্বামীজি ভিতরে একজন বীর যোদ্ধা, কবি, দার্শনিক অথবা এমন মানব প্রেমীকে দেখতে পাবো। কিন্তু তাঁর সান্নিধ্যে আসার পর দেখলাম তিনি সব কিছুই, আবার এসবের ঊর্ধ্বেও আরও অনেক কিছু। তিনি যেমন কবি ছিলেন তেমনি ছিলেন দার্শনিক, তিনি যেমন ভাবপ্রবণ, অলৌকিক, দৃষ্টিসম্পন্ন ছিলেন তেমনি ছিলেন অক্লান্ত কর্মী। আর একাধারে এমনভাবে সব কিছু হয়ে ওঠা তার পক্ষে সম্ভবই ছিল শুধুমাত্র ধর্মপ্রাণতার জন্যেই, ধর্মপ্রাণতার সত্ত্বেও নয়। স্বামীজির সান্নিধ্যে আমাকে শিখিয়েছে যে ধর্ম মানুষকে মহান কর্মে উদ্দীপিত করে না,
তার নৈতিক, মানসিক ও সুকুমার বৃত্তিগুলি পরিমার্জিত করে তাকে উৎকর্ষ সাধন করে না, যে ধর্ম মানুষকে দয়ালু ও পরার্থে আত্মবলিদানে উদ্বুদ্ধ করে না এবং সেই সঙ্গে অন্তর্মুখী ও ধ্যানতন্ময় করে তোলে না, সে ধর্ম ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। একই সঙ্গে একথা আমি বুঝেছি, অসম্পূর্ণ ধর্মমতেরও বিশেষ উপযোগিতা আছে, কারণ তা সাধারণ মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে দিতে পারে। এবং ঠিক সেই কারণেই সব ধর্ম এবং ধর্মমতের সাধককে আমাদের একান্ত সহানুভূতি ও প্রেমের দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজির কাছে আমি শিখেছি, আমার কাছে যতই অপ্রীতিকর মনে হোক না কেন, কোনো ধর্মবিশ্বাসকে নিন্দা করার আগে আমি যেন অন্তত 3 বার ভেবে দেখি। কারণ আমি স্বচক্ষে দেখেছি, যে ধরনের অন্ধ কুসংস্কার বলে মানুষ টিপ্পনি কাটে, সেই সাধন পূজায় স্বামীজির প্রেম ও ভক্তির জাদুদণ্ডের স্পর্শে কেমন অনন্ত সৌন্দর্য ও পবিত্রতায় মণ্ডিত হয়ে উঠত। আমি শিখেছি, প্রত্যেক ব্যক্তি আপাতদৃষ্টিতে তাকে যতই হীন বা পতিত মনে হোক না কেন, স্বরূপত ঈশ্বর। সুতরাং চিরকাল সে পতিত অবস্থায় থাকতে পারে না। এমন মানুষকেও আমাদের শ্রদ্ধার চোখে দেখা উচিত এবং সম্ভব হলে তাকে ঈশ্বরমুখী করে তোলা উচিত। তার বিকৃত আদর্শকে নিন্দা করে নয়, নিশ্চয়ভাবে তার আদর্শকে ছিন্নভিন্ন করে নয়, এবং শান্তভাবে বিকৃত আদর্শের জায়গায় সেই ব্যক্তির প্রকৃত খ্রিস্টির সঙ্গে সুসমঞ্জস্য একটি ইতিবাচক আদর্শ তার সামনে তুলে ধরে। আমি এও শিখেছি, বিশেষ বিশেষ ক্ষেত্রে কঠোরতা নিশ্চয়তাও গুণ বলে বিবেচিত হতে পারে। কঠিন বাধাবিঘ্নের যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রাম করার মধ্যেও কল্যাণ নিহিত থাকে। শান্ত ধ্যানচিন্তা যেমন, তেমনি কর্ম আধ্যাত্মিক উন্নতির পথে মানুষকে এগিয়ে দেয়। আমার এই প্রত্যয় হয়েছে, ঈশ্বরকে আমাদের অন্তরে এবং বাইরে দুইভাবেই আস্বাদন করা যায়। ভিতরে আমরা তাকে অনুভব করি তখনই যখন আমাদের মন নির্বিঘ্ন নির্বিষয় হয়ে যায়। ইন্দ্রগ্রাহ্য বিষয়ের যাবতীয় স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখনই চৈতন্যের সাথে চৈতন্যের সাক্ষাৎকার। আর বাইরে তাকে আমরা সম্ভোগ করি তখনই যখন সর্বভূতে তার উপস্থিতি আমরা টের পাই এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের প্রতি সপ্রেম প্রাণ ঢালা সেবার অঞ্জলি দিই। আমি বুঝেছি, ব্যক্তিগত, জাতীয় এবং সর্বজাগতিক স্তরে উদ্ধারকর্তা হিসেবে মহান ব্যক্তিদের অবদান অপরিমেয়। আরও বুঝেছি, এই সব তত্ত্ব আমি কেবলমাত্র বুদ্ধি দিয়েই বুঝেছি, এখনও স্বভাবে অঙ্গীভূত করতে পারিনি। স্বামীজির জীবন থেকে আমি এই শিক্ষা পেয়েছি এবং এই বিষয়ে সচেতন হয়েছি। আরেকটি কথা, আধ্যাত্মিক উপলব্ধির ক্ষেত্রে স্বামীজি যে চরম অবস্থায় উপনীত হয়েছিলেন, আমার সেই প্রত্যয় শুধুমাত্র তার প্রগাঢ় পবিত্রতা ও নির্ভীকতা, সত্যনিষ্ঠা এবং সকলের প্রতি সহানুভূতির দৃষ্টান্ত দেখেই হয়নি। শাস্ত্রে ঈশ্বরকল্প মহাপুরুষের যেসব লক্ষণাবলীর কথা আছে, স্বামীজির মধ্যেও সেই ধরনের সূক্ষ্ম বহু প্রকাশ দেখেই তাঁর সংস্পর্শে আমার এই ধারণা তিল তিল করে গড়ে উঠেছে। আমি তাকে শিশুর মতন কাঁদতে দেখেছি, ঈশ্বরের নামে উন্মত্ত ব্যাকুল হতে দেখেছি, আবার এমন গভীর ধ্যানে ডুবে যেতে দেখেছি যে ধ্যানে তার শ্বাসক্রিয়া পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। আধ্যাত্মিক উপলব্ধি কত উচ্চ শিখরে তিনি প্রতিষ্ঠিত, সে বিষয়ে আমার ধারণার ছবিতে তুলির শেষ টান দিয়ে তাকে সম্পূর্ণ করে তুলেছে স্বামীজির এই শ্রীমুখের বাণী।